আপনারা যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন তারা আশা করি ভিডিওটা দেখবেন, কারণ এইখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের তুলে ধরা হয়েছে যেগুলো থেকে কমন থাকার খুবই একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা ভিডিওটা লম্বা হবে, একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, তাহলেই হয়তো উপকারটা পাবেন। তাই আমরা ভিডিওটা যত দ্রুত সম্ভব শুরু করি, প্রশ্নের সমাধানগুলো দেখি। তো এখানে দেখেন প্রথমে রয়েছে 1 নম্বরে দেখেন পুষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষীণ। তারপরে অবলীলা শব্দের অর্থ কি? খেলাধুলা। তারপরে 3 নাম্বার বৈভব শব্দের অর্থ কি? বৃত্ত। দেশ শব্দের অর্থ কি? হিংসা। তারপরে 5 নাম্বার অনিল শব্দের অর্থ কি? বাতাস। কোন বানানটি শুদ্ধ? উদীচী। দেখুন এখানে কিন্তু প্রায় 4টা বানান রয়েছে, 4টা কিন্তু সিমিলার, যার কারণে আমরা বানানগুলা সবগুলাই দেখব কোন বানানগুলা সঠিক। তারপরে 7 নাম্বার কোন বানানটি শুদ্ধ? অশরীরী। এখানে দেখুন অশরীরী প্রায় প্রত্যেকটা বানানই কিন্তু সিমিলার। এই ক্ষেত্রে আমরা এইসব বানান যেগুলো আসবে এগুলো কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে দেখুন যেটা সঠিক উত্তর সেটা দুইটাতেই দীর্ঘিকার দেওয়া আছে। 8 নাম্বার কোন বানানটি শুদ্ধ? উত্তরসূরি। তারপরে রয়েছে 9 নাম্বার, দেখুন কোন বানানটি শুদ্ধ? ভূমিষ্ঠ। দীর্ঘিকার মর শিকার মি মদিনাস্য ট। তারপরে এক কথায় প্রকাশ করুন। অপকার করার ইচ্ছা, অপরিকিচ্ছা। দেখুন খ নাম্বারটা সঠিক উত্তর 10-এর। তারপরে 11 নম্বরে চলে আসবো। আমি কিন্তু একটু দ্রুতই পড়তেছি, আপনারা একটু দেখেও নেবেন, হয়তো আমার ভুলও হইতে পারে দ্রুত পড়ার কারণে, কারণ ভিডিও যদি লম্বা হয়ে যায় আপনারা দেখতে চাইবেন না। শ্যানদৃষ্টি কথাটির অর্থ কি? ক্ষীণ দৃষ্টি। তারপরে 12 নম্বর, এক কথায় প্রকাশ করুন। যে সকল অত্যাচার সয়ে যায় সর্বস্বহা। রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা একটি উপন্যাস। তারপরে নৌকা চলাচলের যোগ্য এক কথায় কি বলা হয়? নাব্য। তারপরে 15 নম্বর, এক কথায় প্রকাশ করুন। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দূরদস্ত। তারপরে 16 নম্বর, ধর্মের সার বাগধারাটির অর্থ কি? অকর্মণ্য। তারপরে 17 নম্বর, বাগধারার অর্থ নির্ণয় করুন। ছ করা ন করা, সস্তাদর। তারপরে 18 নম্বর, বাগধারার অর্থ নির্ণয় করুন। দামাদরা, এটার অর্থ চাটকারিতা। দেখুন এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, আপনারা শুধু শুনবেন না, দেখবেন না, তাহলে হয়তো বা আপনাদের বানানগুলা নজরে থাকবে, খেয়াল থাকবে, এক্সামের সময় আপনারা দিতে পারবেন। 26 তারিখের এক্সামে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে যারা পরীক্ষা দিবেন তারাও দেখলে হয়তো লাভ হবে না, কিন্তু লাভ না হলেও ক্ষতি হবে না। তারপরে দেখুন 19 নাম্বার, এনকোডেড অর্থ স্টোরি। ইংলিশে আমার কিছুটা হয়তো ভুল হইতে পারে উচ্চারণের দিক থেকে, আপনারা দয়া করে নিজ দায়িত্বে একটু সুন্দরভাবে দেখে নেবেন। তারপর অ্যানগোশ, সাফারিং। তারপর 21 নাম্বার, উইয়ার্ড, স্ট্রেঞ্জ। তারপর 22 নাম্বার, হোম। এটার উত্তরটা হবে রেসপেক্ট, অর্থাৎ এই শব্দের সিমিলার শব্দ রেসপেক্ট। তারপর ফ্ল্যাগ, এটার অর্থ ফেল। 23। তারপরে 24 নাম্বার, দ্য আইলার উইল লিভ। এটার উত্তর হবে দ্য আর্লিয়ার উইল গেট দেয়ার। তারপরে 25 নাম্বার, আই উড হ্যাভ নেভার টেকেন দ্য জব ড্যাশ হোয়াট অ্যাডিশনাল প্লেসিউর ইট উইল ক্রিয়েট ফর মি। এখানে ড্যাশের জায়গায় দেখুন হবে ইফ আই হ্যাড নোন। তারপরে 26 নাম্বার, শি হ্যাজ বিন দেয়ার বিফোর ড্যাশ হ্যাজেন্ট শি। তারপরে 27 নাম্বার, উই ওয়াল শুড স্ট্যান্ড ড্যাশ আওয়ার ডিসিশন। এখানে স্ট্যান্ড বাই ড্যাশের জায়গায় বাই হবে, বাই আওয়ার ডিসিশন। তারপরে আমরা এই পাশে চলে আসবো। এই পাশে আমরা যদি আসি, এই পাশে প্রশ্নটা সরি ভিউয়ার্স, বেশি জুম হয়ে গেছে। এই পাশে 28 নাম্বার প্রশ্ন শুরু হবে। 28 নাম্বার প্রশ্ন ডিসপোর্ট হিজ বেস্ট এফোর্ট টু এক্সেল ইন দ্য কম্পিটিটিভ এক্সাম ড্যাশ। এটার উত্তর সঠিক উত্তরটা হবে ঘ নাম্বার, হি ফেইল টু রেজিস্টার এনি সাকসেস। তারপরে 29 নাম্বার, হি পোস্টিউর ইজ আনইমপ্রেসিভ ইয়েট। এরপরে ড্যাশ, হি ইজ সাকসেসফুল ইন কনভারসেসিং হিজ ক্লায়েন্ট। এটার উত্তর ঘ নাম্বার। তারপরে 30-এ দেখুন, অনলি বাই চান্স ড্যাশ দ্যাট শি হ্যাড বিন স্টেলিং ফ্রম আস। এটার উত্তর প্রথম খ, ডিড আই ডিসকভার। তারপর 31 নাম্বার, ডিসপোর্ট হিজ গ্রোইনিং ওয়েলথ অ্যান্ড পাওয়ার। Arif remains dash man.
এ হাম্বেল ম্যান। তারপরে 32 নাম্বার, রিমা ওয়াজ এক্সাইটেড টু দ্য বিগিন হার নিউ জব অ্যান্ড উই আর ইমপ্রেসড বাই হার এঙ্গেনেস। তারপরে 33 নাম্বার, হি ইজ ভেরি গুড ড্যাস্ট এ রিসিক্টিং পয়েম অ্যাট রিসিক্টিং পয়েম মিস্টার আসিফ হ্যাজ 3 সন, দ্য এল্ডার ইজ আরিফ। তারপরে এই পাশে যদি আমরা দেখি আরেকটি প্রশ্ন রয়েছে 35 নাম্বার, দে খেম ড্যাশ, এখানে উত্তর হবে ইন স্পিড অফ দ্য রেইন। তারপরে দেখুন এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 36 নাম্বার, বাংলাদেশের সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে? মূল্য সংযোজন কর। এটা কিন্তু এবার 47তম বিসিএস এই প্রশ্নটা করা হয়েছিল। তারপরে হচ্ছে 37 নাম্বার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কি নামে পরিচিত? গ্রাউন্ড জিরো নামে পরিচিত। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গ্রাউন্ড জিরো নামে পরিচিত। সরি ভিউয়ার্স, আশেপাশে একটু সাউন্ড হচ্ছিল। বাংলাদেশের জিডিপিতে বর্তমানে কৃষিখাতের অবদান কত? এখানে দেখুন এটার সঠিক উত্তর দেওয়া নাই, বর্তমানে কৃষিখাতের অবদান কত এটা আপনারা অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে বের করে নেবেন। তবে 2022-23 এর সাময়িক জিডিপির খাতে 11.38%, 38% ছিল আর কি। তারপরে 39 নাম্বার, অতি সম্প্রতি বাংলাদেশের কিশোর ফুটবল দল জকি সিজিআই ইয়ুথ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এবং কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হংকংয়ে। তারপরে কোন শহরে একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাখা হয়? দিল্লি। এমএস ওয়ার্ডের কোনো টেক্সট ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহার করতে হবে? Ctrl+S। তারপরে 42 নাম্বার, কম্পিউটারের কোন যন্ত্রাংশ ক্ষমতার উপর মনিটরের দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? বিজিএ কার্ড। এই পাশে চলে আসবো, এই পাশে হচ্ছে 43 নাম্বার থেকে শুরু হবে। কোনো ইমেল সিসি এর অর্থ কি? কোনো ইমেল সিসি এর অর্থ কি? আমরা আরেকটু জুম ইন করে নিব। সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি। ইমেলের সিসি মানে কার্বন কপি। তারপরে 44 নাম্বার, বেশিরভাগ প্রোগ্রামে কিবোর্ডের কোন কিটি সাধারণত হেল্পিং কি হিসাবে ব্যবহৃত হয়? F1। হেল্পিং কি হিসাবে ব্যবহৃত হয় F1। এমএস ওয়ার্ডের কোন টেক্সট ইটালিক করতে হলে নিচের কোনো টেক্সটকে ইটালিক করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহার করতে হয়? Ctrl+I। নিচের কোনটি কম্পিউটার ভিত্তিক ভিডিও ফাইলের একটি ফরম্যাট? এমপিজি। এটা কিন্তু যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য তৈরি করা প্রশ্ন, তাই এখানে হচ্ছে কম্পিউটার রিলেটেড প্রশ্নগুলো একটু বেশি করা হবে এবং আপনারা যারা 26 তারিখ পরীক্ষা দিবেন তাদের মাঝেও কিন্তু এই ধরনের প্রশ্ন একটু বেশি আসবে। স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য ন্যূনতম মাথাপিছু আয় কত ডলার? $1230। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র। তারপরে হচ্ছে 49 নাম্বার, চ্যাটু অফ পিস কোথায় অবস্থিত? এখানে কিন্তু সঠিক উত্তর নাই, এটা হবে দক্ষিণ কোরিয়ায়। তারপরে এই পাশে চলে আসবো, বাংলাদেশের ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহার করা হয়? MICR। তারপর হচ্ছে ইলন মাস্ক কিসের জন্য বিখ্যাত? ইলেকট্রিক গাড়ি। এবং কোন খেলোয়াড়ের উপর আন্তর্জাতিক ক্রিকেটে সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি? ডুপ্লেসিস। আর বাকি সব যে 3টা নাম রয়েছে তাদের উপর কিন্তু এখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আপনারা প্রশ্নটা বুঝে তারপরে উত্তর দিবেন। বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে? জিকরগাছা। তারপরে হচ্ছে 54 নাম্বার, লোহার সাথে কি মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়? কার্বন। নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? TCP/IP। প্রথমটাই উত্তর। তারপরে আমরা গণিতের সমাধান দেখব। আপনারা গণিতের সমাধানের ক্ষেত্রে নিচের দিকে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, গণিত করে দেওয়া আছে, একটু এইগুলা দেখলে মনোযোগ দিয়ে ভালো বুঝতে পারবেন। রাসেল, আসাদ ও রাজুকে 315 টাকা ভাগ করে দেওয়া হলো। এতে রাসেলের টাকা আসাদের টাকায় 3/5 এবং আসাদের টাকা রাজুর টাকায় 2 গুণ হলে রাজু কত টাকা পেল? 75 টাকা। তারপরে আমরা এই পাশে চলে আসবো। এই পাশে আসার পর আমরা দেখতে পারবো হচ্ছে এইখানে কিন্তু সমাধান দেওয়া আছে। এবার 57 নম্বর প্রশ্নের উত্তর। 57 নম্বরে রয়েছে, রফিকের ওজন যদি 17 কেজি কমে যায় তবে তার ওজন আরিফের ওজনের অর্ধেক হয়ে যায়। তাদের দুজনের ওজনের যোগফল 140 কেজি হলে রফিকের ওজন কত? 58 কেজি। নিচের দিকে ব্যাখ্যা দেওয়া আছে। তারপর হচ্ছে 58 নম্বর, দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 এবং তাদের বর্গের পার্থক্য 108, দুইটির যোগফল কত? 18। তারপরে হচ্ছে দেখুন 59 নাম্বার, এক্স ওয়াই এবং জেড এই 3টি পূর্ণ সংখ্যা যদি এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড এবং
ওয়াই স্মলার দেন 2 হয়, তবে এক্ষেত্রে নিচের কোনটি অবশ্যই ভুল? অবশ্যই ভুল রয়েছে ওয়াই মাইনাস এক্স জেড গ্রেটার দেন 0, আর বাদ বাকি তিনটা কিন্তু ঠিক রয়েছে। এখানে দেখুন কিভাবে ঠিক আর কিভাবে ভুল, এটার কিন্তু অবশ্যই করে দেওয়া হয়েছে। তারপরে 60 নম্বর প্রশ্ন, বাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত 7:5 এবং দুইজনের মাসিক বেতন একত্রে 24,000 টাকায়। 1 বছর পর বাবুর বেতন 500 টাকা এবং জামালের বেতন 350 টাকা বৃদ্ধি পেল। 1 বছর পরে তাদের মাসিক বেতনের অনুপাত কত? 290:207। তো এটার হচ্ছে আপনার অঙ্ক করে দেওয়া আছে, কিন্তু এই পাশে করে দেওয়া আছে, হয়তো এই যে করে দেওয়া আছে। তারপরে এবার হচ্ছে 61 নম্বর প্রশ্ন, 10টি আপেল এবং 12টি পেয়ারা একত্রিত মূল্য হচ্ছে 960 টাকা। 8টি আপেল এবং হচ্ছে 20টি পেয়ারা একত্রিত মূল্য হচ্ছে 1000 টাকা। আপেল ও পেয়ারার মূল্যের পার্থক্য কত? এখানে কোনোটি নয়, কারণ কোনোটি সঠিক উত্তর দেওয়া নাই। এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। দেখুন ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। তারপরে 62 নম্বর, একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে 3 গুণ হবে। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতার শতকরা কত মুনাফা হবে? 100। দেখুন এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন না, তাহলে হয়তো কাজে বেশি দিবে। 63 নাম্বার, 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ দিতে হবে? আরও 8 জন নতুন লোক নিয়োগ দিতে হবে। তারপরে হচ্ছে এই পাশে চলে আসবো 64 নম্বর প্রশ্ন, একটি কোম্পানির 46% কর্মকর্তা পুরুষ যদি 60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে 70% পুরুষ হয় ইউনিয়ন করে না, এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা? 90 জন। দেখুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক পেজই ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেটার উত্তর নিচে দেওয়া আছে। একজন বিক্রেতা 17টি কলম 720 টাকায় বিক্রি করে যে লোকসান করলো তা 5টি কলমের ক্রয় মূল্যের সমান। একটি কলমের ক্রয় মূল্য কত? দেখুন 60 টাকা। তারপরে হচ্ছে 66 নাম্বার, 10টি সংখ্যার গড় x এবং এদের 5টি সংখ্যার গড় y যদি বাকি 5টি সংখ্যার গড় z হয়, তবে নিচের কোনটি সঠিক? 2x = y প্লাস z। তারপরে হচ্ছে এই পাশে দেখুন, একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত টাকা? 46। এরপর হচ্ছে আমরা এই পাশে দেখব, এই পাশে যদি আমরা আসি, এই পাশ থেকে আরেকটি প্রশ্ন রয়েছে 68 নাম্বার, যদি 7, 11 এবং হচ্ছে 50 এবং x এর গড় y হয়, তবে x এর মান কত? 4y/33। এখানে দেওয়া আছে উত্তর। তারপর হচ্ছে দেখেন -2 > x > 2 and 3 > y > 8, তবে কোনটি সঠিক? এখানে হচ্ছে 5 > y - x > 6। তারপরে 70 নম্বর প্রশ্ন, একটি স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। ওই স্কুলে শতকরা কতজন ছাত্র 3টি খেলায় দেখতে পছন্দ করে বা খেলতে পছন্দ করে? তো এইখানে দেখুন হচ্ছে কোনোটি উত্তর সঠিক দেওয়া নাই, যার কারণে তারা অঙ্ক করে দিছে। কালামের বেতন x টাকা এবং সালামের বেতনের অর্ধেক এবং আরিফের বেতনের 4 গুণ, তাদের 3 জনের বেতনের যোগফল কত? 13x/4। এরপর এই পাশে চলে আসবো, এই পাশে কিন্তু অঙ্ক করে দেওয়া হয়েছে। তারপরে 74 নম্বর, একটি ক্লাবের 80% সদস্য পুরুষ সদস্যদের 50% পেশায় ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার এবং বাকি 40% পেশায় ব্যবসায়ী। ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা 250 জন। অঙ্ক করে দেওয়া হয়েছে। এবার 75 নম্বর, যদি x y > 0 এবং y <= 0 হয়, তবে নিচের কোনটি সঠিক? এখানে হচ্ছে 2y + 3 × x + 2 > 6, এটা হচ্ছে সঠিক এবং অঙ্ক করে দেওয়া হয়েছে। তো এটা ছিল হচ্ছে প্রশ্ন। এখানে আমি যেটা বুঝলাম 489 পৃষ্ঠার সাজেশনের মধ্যে এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ এবং গণিতের যে বাকটি রয়েছে সেটা অনেক হার্ড এবং সব কয়টা বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে, যার কারণে আপনাদের মাঝে তুলে ধরা। এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন করা হবে এরকম বলতেছি না, তবে এরকম 1-2টা গণিত এবং 1-2টা প্রশ্ন এখান থেকে কমন থাকতে পারে। আপনারা যদি এগুলো একটু প্র্যাকটিস করেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যারা হচ্ছে খাদ্য অধিদপ্তরে আবেদন করছেন, তারা এটা দেখবেন, ভিডিওটা প্রয়োজনে আবার দেখবেন, আর বাকিরাও দেখতে পারেন নিয়োগ পরীক্ষার জন্য। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে আমার কমেন্টে বলবেন।
হয়তো বা আমার উচ্চারণে বা পড়তে গিয়ে অসুবিধা হয়েছে, ভুল হয়েছে, সেগুলো সুন্দর নিজেরা দেখে নেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।